আকাঙ্ক্ষা জানাতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে। রোববার দুপুরে রাঙ্গামাটি শহরে পৌঁছালে নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে সদর রোড থেকে শুরু হয় পদযাত্রা, স্লোগানে মুখর হয় রাজপথ। পদযাত্রার পর বনরূপা এলাকায় পথসভায় নেতারা বলেন, কথার লড়াই থাকলেও মঞ্চে হামলা ফ্যাসিবাদী চরিত্র, সব জনপদের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করার ঘোষণা দেন তারা। আমাদের যদি যে কোনো কথায় বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। পাহাড়ে বিভেদ সৃষ্টি করে এক পক্ষ সুবিধা নিয়েছে উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব ভাষা ও জাতিগোষ্ঠীর সম্মিলনে নতুন বাংলাদেশ গড়বে এনসিপি। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। রাতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কক্সবাজারে সত্য উন্মোচন করায় বাধার মুখে পড়েও তারুণ্যের শক্তি নাগরিক পার্টিকে থামানো যাবে না, আর নতুন বাংলাদেশে লুটপাটের সংস্কৃতি চলবে না উল্লেখ করে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বিচার ও সংস্কার জরুরি। নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি, তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। আমরা নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেই বাংলাদেশে যে কোনো উন্নয়ন প্রকল্প, যে কোনো ধরনের প্রজেক্ট, সেটা যত ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা জায়গার প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে খোলাসা করতে হবে। এর আগে সকালে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। প্রশাসনে ফ্যাসিস্টদের দোসররা বসে থাকায় শহীদ পরিবার যথাযথ সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেন তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।